জয় শিব শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আবারও একটা আলোচনার বিষয় নিয়ে এলাম। আজকের বিষয় যেটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কি ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে। যে কি বৃহস্পতি আপনার রাশি পরিবর্তন করতে চলেছে, আপনার পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে ট্রানজিট করবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যেহেতু ধনুর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। অতএব কী ফল দিতে সক্ষম সেটাই আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ডিটেলসে, না পজিটিভ না নেগেটিভ, অ্যাকচুয়াল যে ঘটনাটা ঘটতে চলছে বা যেটা ঘটতে পারে সেটারই আমরা আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে যে কি ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব, মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক, যেটা হচ্ছে যে কি বৃহস্পতি আপনার পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে ট্রানজিট করবে। তো এরপরে যেটা ঘটনা হচ্ছে যে কি বৃহস্পতির সম্পর্কে আমরা একটু প্রথমে জেনে নিচ্ছি। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি। এনার উপরে কিন্তু সব থেকে বেশি রেসপন্সিবিলিটি মানে বেশি দায়িত্ব কিন্তু দেওয়া থাকে। অতএব ইনি সন্তানের কারক, ইনি টাকা পয়সার কারক, ইনি জ্ঞানের কারক, ইনি আপনার মানে ধর্মীয় ব্যাপারে যে ইচ্ছা শক্তি যেটা আছে এনার কাছ থেকে আসে, এবং ইনি ভাগ্যেরও কারক। অতএব খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রহ। তো এই গ্রহ আপনার 6 নম্বর ঘরে প্রবেশ করছে। আপনার গ্রহের অধিপতি মানে 1 নম্বর ঘরের অধিপতি হয়ে 6 নম্বর ঘরে ট্রানজিট করছে। তো সেখান থেকে কী ফল দিতে সক্ষম, তো আমরা এখানে একটা কথা বলে রাখবো যে কি আমরা পজিটিভ নেগেটিভ সবটা বলবো। আপনার জন্মগোষ্ঠী কেমন সেটা আমার জানা নেই, অতএব আপনি যে ফল সম্পূর্ণ পাবেন এমনটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান কেমন, দশা কেমন রয়েছে সেটা কিন্তু জানা জরুরি রয়েছে। তো এটা যে বিশ্লেষণ করব এটা হচ্ছে গ্রহ ট্রানজিস্টের ফলে কী ফল দিতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, সর্বপ্রথম জেনেছি 6 নম্বর ঘরে আপনার ট্রানজিস্ট করায়, সেখানে অলরেডি সেটা শত্রুর ঘর, শুক্রের ঘর। তো সেখানে থেকে দৃষ্টি রয়েছে 10 নম্বর, 12 নম্বর এবং 2 নম্বর ঘরের দৃষ্টি রয়েছে। সর্বপ্রথমে আমরা যে আলোচনা করেছি বিশেষ যে কি আপনি আপনার স্বাস্থ্যের দিকে বিশেষভাবে ধ্যান রাখবেন, কারণ 6 নম্বর ঘর হচ্ছে খারাপ রাশিচক্রের ভিতরে খারাপ ঘর, যেহেতু 6, 8, 12 এই 3টা ঘরই খারাপ ঘর। অতএব এখানে দৃষ্টি থাকলে অবশ্যই আপনার কিছু না কিছু ক্ষতি বা গণ্ডগোল হয়ে থাকে। তো আপনি আপনার স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আপনার ইমিউনিটি সিস্টেম অনেকটা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু 1 নম্বর আপনার রাশি আর সে এখন 6 নম্বর ঘরে উপস্থিত, অতএব আপনার ইমিউনিটি সিস্টেম খারাপ হবে। এবার 6 নম্বর ঘর হচ্ছে যে কি ঋণ, রোগ, শত্রু, এই 3টি ঘর এখান থেকে দেখা হয়। অতএব আপনার এখান থেকে যেটা লক্ষ্য করা আছে যে কি আপনাদের শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে, আপনার শত্রু বৃদ্ধি পাচ্ছে। আপনি লোকজনের সঙ্গে কথা কম বলবেন, একটু বুঝে কথা বলবেন, সেটা জরুরি রয়েছে। আপনি কথায় যে কারোর সঙ্গে কিন্তু শত্রুতা করে ফেলতে পারেন বা শত্রুতা তৈরি হয়ে যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা হয়েছে। তো আপনাকে বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আপনারা কোনো কাজেই তাড়াহুড়ো করবেন না বা কারোর কোনো কথায় আপনি কোনো কাজ করতে যাবেন না, এতে কিন্তু আপনি বেশি সমস্যায় পড়বেন। যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই আপনি সেটা ভালোভাবে ভেবে নেবেন, তারপরে সে কাজটি শুরু করবেন, সেটাই ভালো হবে। এখানে একটা পজিটিভ ব্যাপার যেটা রয়েছে সেটা বলে নিই, যেটা হচ্ছে যে কি আপনি যদি কোনো রকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন বা করছেন, সেক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি যদি ঋণ নিতে চান বা ঋণের জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ভালো সময় বলতে গেলে। তবে হ্যাঁ, কিছু জনের ক্ষেত্রে এটা একটা চাপের বিষয় হতে পারে। তারা হয়তো অনেক দিন ধরে কোনো ঋণের থেকে জড়িয়েছিলেন, তার সেখান থেকে কোনোভাবে বেরিয়েছিলেন, তারা আবারও পুনরায় ঋণে জড়িয়ে পড়তে পারেন, এমনটা কিন্তু রয়েছে। তো খুব বেশি ঋণ এড়িয়ে চলবেন। আর যারা ঋণ নেওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ঋণের পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা ভালো থাকবে। অতএব আপনাদের একটু বিষয়টা এটা দেখেও চলতে হবে। এখানে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিতে চাই, যেটা যে কি আপনি যদি ছেলে হয়ে থাকেন বা আপনি যদি মহিলা হয়ে থাকেন, উভয় ক্ষেত্রে আপনারা কোনো ছেলে বা মেয়ে, মহিলা এদের পাল্লায় পড়বেন না। এদের পাল্লায় পড়ে কিন্তু আপনারা মানে বেশি একটু সমস্যায় পড়তে পারেন। মানে এইসব ব্যাপারে খুব বেশি সিরিয়াস হবেন না বা এইসব ব্যাপারে বেশি না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে। এটা একটু আপনারা খেয়াল রেখে এটা একটু নিজেকে কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন।
নাহলে এটা আপনাদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এরপরে যেটা আলোচনা করতে চলেছি যে কি আপনার বৃহস্পতির দৃষ্টি পড়ছে 10 নম্বর ঘরে, অতএব 10 নম্বর ঘর হচ্ছে কেরিয়ারের ঘর। 10 নম্বর ঘরে দৃষ্টি পড়ার জন্য কিন্তু আপনার কেরিয়ারে শুভ ফল আসতে চলেছে। আপনি কেরিয়ারে দুর্দান্ত ফল করতে পারবেন, যেহেতু বৃহস্পতির দৃষ্টি শুভ দৃষ্টি বলে মনে করা হয়, যেখানে থাকবে সেই ঘরকে অ্যাক্টিভ করে দেয়। অতএব আপনার কেরিয়ারে উন্নতি থাকবে, অনেক পরিবর্তন আপনার নিয়ে আসবে। হয়তো আপনি কেরিয়ারে উন্নতি না করতে পারলে অনেকটা পরিবর্তন কিন্তু আপনি দেখতে পাবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে। আপনারা যারা যদি ম্যানেজার হয়ে থাকেন বা ম্যানেজিং ডিপার্টমেন্টে কাজ করছেন, যারা ম্যানেজমেন্ট করে থাকেন, টিম ওয়ার্ক করে থাকেন, টিম লিডার যদি আপনি হয়ে থাকেন, তাদের জন্য খুবই ভালো যাবে। যারা চাকরি খুঁজছিলেন, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, মোট কথা চাকরি বা ভালো কাজের যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। যারা মানে বেকার ছিলেন তাদের হাতে কাজ আসবে, এমনটা কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। এই পুরো একটা বছর কিন্তু আপনাদের এরকম পরিস্থিতি যেতে চলেছে, আপনাদের কাজ কোনো না কোনো আসার সম্ভাবনা থাকবে। অতএব আপনাদের কেরিয়ারে অবশ্যই উন্নতি থাকবে, আপনার ইনকাম মোটামুটি থাকবে কেরিয়ারের দিক দিয়ে। এরপরে আসছে আপনার দৃষ্টি পড়ছে 12 নম্বর ঘরে। অতএব আপনারা নিশ্চয়ই জানেন 12 নম্বর ঘর কিসের। আমরা বলে দিচ্ছি, 12 নম্বর ঘর হচ্ছে হসপিটালের ঘর, বিদেশ যাত্রার ঘর, খরচের ঘর। অতএব এখানে যেটা পজিটিভ যেটা রয়েছে যে কি যারা বিদেশে থাকেন বা যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য খুব ভালো হবে। বিদেশ যে যাত্রা যারা চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো ভালো ফলাফল করতে পারে। আর শুধু একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে কি আপনারা অতিরিক্ত খরচ করে ফেলছেন এই বছর, কিন্তু আপনারা অজান্তেই বা আপনি না চাইলেও আপনার খরচ হয়ে যাচ্ছে। কোনো জায়গায় যাচ্ছেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যেখানে প্রয়োজন নেই আপনি সেখানে অর্থ খরচ করে ফেলতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা সে বিষয়টাকে একটুখানি কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, আপনার জন্য এটা ভালো হবে। বিদেশে যাত্রার যোগাযোগ বাড়ছে, যারা অনেকদিন ধরে বিদেশ যাত্রা জন্য চেষ্টা করছেন বা যারা বিদেশে রয়েছেন, কাজের সুবাদে হোক, বেড়াতে যাওয়ার সুবাদে হোক, চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে খুব ভালো যোগাযোগ ঘটবে। আচ্ছা, এখানে যেটা ঘটে হচ্ছে যে কি বিদেশি যেমন যাত্রা ঘটবে, বিদেশের সঙ্গে আপনার সংযোগ বাড়বে। বিদেশ থেকে যদি আপনার ইনকাম হয়ে থাকে, বিদেশি অর্থ যদি আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে সেখানে আপনাদের ইনকাম বাড়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। সেখানে আপনাদের অর্থ, বিদেশি মুদ্রা বা বিদেশি অর্থ আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা যেটা বিষয় রয়েছে কি হসপিটালিটির ঘর। তো অতএব আপনাদেরকে হসপিটালে দৌড়াতে হতে পারে বা হসপিটালে ঘন ঘন যেতে হতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা। সেটা যে কারোর জন্য হতে পারে, আপনার জন্য যে হতে হবে এমনটা কথা নেই। আপনার পরিবারের কারোর জন্য হতে পারে, আপনার স্ত্রীর জন্য হতে পারে, বাবা মার জন্য হতে পারে, আত্মীয় স্বজনের জন্য হতে পারে। মোট কথা হসপিটাল চক্কর আপনি কাটতে পারেন বলে লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আসছে আপনাদেরকে দৃষ্টি পড়ছে 2 নম্বর ঘরে। আচ্ছা, 2 নম্বর ঘরে পড়ছে, অতএব সবার প্রথমত হচ্ছে যে কি আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য খুব ভালো যাচ্ছে। এখানে একটু মন দিয়ে লক্ষ্য করবেন যে কি আপনার 2 নম্বর ঘরেও দৃষ্টি রয়েছে, 12 নম্বর ঘরে দৃষ্টি রয়েছে। এবার ফ্যামিলি প্ল্যানিং, এরা 2 নম্বর ঘরটা হচ্ছে কি আপনার অর্থ, পরিবার এবং কথাবার্তা, এই বিষয়গুলো। তো পরিবার মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, পরিবার এপাশে রয়েছে, ফ্যামিলি প্ল্যানিং করতে পারবেন, প্লাস হসপিটালে দৌড়াতে হতে পারে। তাহলে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে কি কোনো না কোনো সুখবর আসবে। যারা সন্তানের জন্য চেষ্টা করছে বা যারা প্রেগনেন্ট ছিলেন তাদের কিন্তু কোনো না কোনো সুখবর আসতে পারেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপর যেটা রয়েছে কি আপনার দৃষ্টি রয়েছে 2 নম্বর ঘরে। অতএব আপনাদের কথাবার্তা বলাতে অনেকটা ভালো পরিবর্তন আসবে। আপনি বেশ ভালো কথা বলতে পারবেন, লোকজনের মন জয় করতে সক্ষম হবেন। আর আপনাদের অর্থের ঘরও সেখান থেকে দেখা হয়, অতএব আপনাদের ব্যাংক ব্যালেন্সও বাড়বে। আর সে পাশে আবার 12 নম্বর করে দৃষ্টি রয়েছে, খরচও বাড়ছে। অতএব আপনার যেমনটা ইনকাম হবে তেমনটা কিন্তু ব্যয় হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। তো ওভারঅল দেখলে আপনার ইনকাম ভালো থাকবে, যেমন আপনার কেরিয়ার উন্নতি থাকছে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ার উন্নতি থাকছে, তেমন খরচপাতিও রয়েছে। তো এটা একটু দেখে চলবেন। তো ওভারঅল দেখলে আপনাদের 2 নম্বর করে দৃষ্টি থাকায় আপনারা পজিটিভ কিছু পেতে পারেন, সেখান থেকে আপনাদের দিনটি এই বছর বলতে গেলে খুব ভালো যাবে। আচ্ছা, এখানে যেটা খেয়াল রাখতে হবে, আপনার শত্রুদের থেকে একদমই একটু পাশ কেটিয়ে চলার চেষ্টা করবেন। শত্রুদের সঙ্গে কোনোভাবে তর্ক ঝগড়া ঝামেলায় জড়ানো থেকে একদমই বিরত থাকবেন, সেটাই আপনাদের জন্য সব থেকে বুদ্ধিমান হবে। আর বেশি কোনো রকম
কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন। কারোর সঙ্গে কোনো তর্ক ঝগড়া ঝামেলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখাটাই আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা এক্সট্রা খরচ যতটা পারেন কম করার চেষ্টা করবেন, এটা জরুরি রয়েছে। তো এই ছিল আজকের সেই আলোচনা। ধনুরাশির জাতক জাতিকাদের আগামী একটা বছর বৃহস্পতি গোচরের ফলে কি ফল পেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগে থাকলে অবশ্যই আপনার পরিবারে কেউ থাকলে শেয়ার করে জানাবেন।